আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ইদ্রিস আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছোট্ট একটি টপিককে সুন্দরভাবে এআই এআই জেনারেটেড প্রোমোট আকারে সাজানো যায়। তো এখনকার বর্তমান যুগে কিন্তু এবং বর্তমান সময়ে প্রমোট ছাড়া কোনো এআই কে প্রপারলি কাজ করা যায় না। তো আপনি আপনার টপিককে গোছানো এবং সুন্দরভাবে প্রমোট আকারে তৈরি করে সেটাকে কিভাবে আরো বেটার আউটপুট আনা যায় এআই এর মাধ্যমে, সেটা আজকে দেখাবো। তো এটার জন্য আমরা ব্যবহার করব একটি ওয়েবসাইট। তো সেখানে যাওয়ার আগে আজকের ভিডিওর স্পন্সর সম্পর্কে কথা বলবো। আজকের ভিডিওর স্পন্সর monnakibotoporlo.com। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। ততক্ষণ সঙ্গে থাকুন। মনে পড়লো, সরি, এখানে সার্চ দিবেন প্রমোট ফর দ্য বিডি। এই অ্যাপসের লিঙ্কটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এইখানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে: রাইটিং, কোডিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং ডিজাইন। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া, আচ্ছা টুইটার না, আমরা এখানে ডিজাইন দিই। তো আমি ডিজাইনের একটা দিয়ে আপনাদেরকে দেখাই। র্যান্ডমলি ডিজাইন দিব, যেমন ফুড কোম্পানি। আমি সাধারণ একটা এক লাইনের একটা টপিক লিখলাম। লেখার পরে এখানে আমি যদি দেখি জেনারেট প্রমোট, ওইখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন আমাদের নিজেই এই যে আমরা বিল্ড এ লোগো ফর মাই ফুড কোম্পানি, এই যে লাস্ট এক লাইন একটা টপিক দিলাম এবং দেখুন কত সুন্দরভাবে নিচে এটা কিন্তু আমাদেরকে প্রোমোট আকারে সাজিয়ে দিয়েছে। তো দেখেন টেক্সট এলিমেন্ট, ইমেজ কম্পোজিশন কত কি দেওয়া যায়। সেভাবে আপনারা এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন: রাইটিং, কোডিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া। এটা আপনার প্রোডাক্টিভিটিকে এবং এআই এর মাধ্যমে আউটপুট নিয়ে আসার যে ফ্যাসিলিটি, সেটা কিন্তু 10x বেটার করে দিবে। তো এখানে আপনারা এটার আরো একটা গুণ আছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা এইভাবে আপনাদের প্রোমোটগুলো সেভ করে রাখতে পারবেন। তো এই প্রোমোটগুলো সেভ করার পর সেগুলো যাবে কোথায়? এই যে উপরে হোম স্ক্রিনের পাশে দেখছেন সেভ প্রোমোট। তো এই সেভ প্রোমোটে যাওয়ার পর দেখছেন ডিজাইন ক্যাটাগরিতে আপনি এই প্রোমোটটা সেভ করে রাখছেন এবং তারিখ দেখেন এখানে তারিখ আছে। তো এইভাবে আপনারা যদি আরো বেশি প্রোমোট সেভ করে রাখেন, যেমন রাইটিং, আমি সেম তা দিলাম, এখানে দিলাম রাইট এ ব্লগ, ফর মাই ফুড কোম্পানি এবং জেনারেট প্রোমোট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন নিচে কিন্তু প্রোমোট জেনারেট হয়েছে। তো এটা আমরা এই অপশনটা আছে কপির অপশন, এখানে আমরা কপি করতে পারবো এবং এর সাইডে যেটা আছে এটা আবার সেভ করে রাখবো। এটা সেভ করে আমরা এখানে গেলাম সেভ অপশনে। দেখুন এবার কিন্তু রাইটিং ক্যাটাগরি অনুযায়ী আমাদের তালিকা তো এটা সেভ হয়ে আছে। তো সুন্দর না বিষয়টা? এটাকে নিয়ে আমি রাইটে ব্লগ হবে, সরি, রাইটে ব্লগ আমার ফুড কোম্পানি। তো এবার আমার চলুন এটার আউটপুট কেমন সেটা দেখা। এটা আমরা কপি করব এবং নেক্সটে আমরা চলে যাব চ্যাট জিপিটি সাপোজ। চ্যাট জিপিটি গিয়ে আমরা প্রথমে প্রোগ্রাম দেবো রাইট এ ব্লগ ফর মাই ফুড কোম্পানি। দেখুন কতগুলো প্রশ্ন করছে আমাদেরকে, দেখছেন? এবার এইভাবে নিয়ে আপনি দিবেন, বাট আমরা যদি আমাদের প্রোমোটটাকে, যে প্রোমোটটা আমরা এখান থেকে আনছিলাম, এটা যদি কপি করে আনি এবং এখানে দেই, তাহলে দেখেন কত সুন্দরভাবে একটা ব্লগ সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল।
আমাদের কিন্তু এরপরে এইরকম প্রশ্ন এবং হ্যাসেল কিছুই আমাদের ইউজ করতে হলো না বা পড়তে হলো না। তো এখানে দেখেন সুন্দরভাবে একটি ব্লগ আমাদের জন্য লিখে দিয়েছে। তো আপনাদের বর্তমান যে সময়ে প্রচুর আমরা এআই ব্যবহার করি, যারা ঠিকঠাক ভাবে প্রমোট তৈরি করতে পারেন না, প্রমোট না দেওয়ার কারণে এআই থেকে সঠিক আউটপুট বের করতে পারছেন না, তাদের জন্য এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে উভয় জায়গায় দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি দ্রুত সেটা দেখতে পারেন। কারণ আমার চ্যানেলের ভিডিওগুলো সবই ইনফরমেটিভ এবং ইনফরমেশনে ভরপুর, খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। তো সেক্ষেত্রে হয়তো কোনো একটা ভিডিও আপনার কাজে আসতে পারে, বা আপনার প্রয়োজন অনুযায়ী কোনো ভিডিও থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি সে অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।